ওয়েলকাম টু মডার্ন একাডেমিক স্টাডিজ ডিয়ার ভিউয়ার্স। ইংরেজি শিক্ষার জন্য আমার এই ফ্রি কোর্সটি হবে 3টি ধাপে সম্পন্ন, যেগুলো হচ্ছে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 সবার জন্য প্রয়োজনীয়। আর এই পার্ট 1 এবং পার্ট 2 শিখলে আমরা কি কি সুবিধা পেতে পারি এগুলো আমি বলছি আপনাদেরকে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে পার্ট 1 পার্ট 2 শেখার পর আপনি সিম্পল ইংলিশে অনর্গল ইংলিশ কথা বলতে পারবেন, লিখতে পারবেন, পড়তে পারবেন। আর 2 নম্বর সুবিধা হচ্ছে যে হাতের লেখা হবে অত্যন্ত চমৎকার এবং দ্রুত, আমি যেটা আশা রাখছি, যদি আপনারা ঠিকমতো আমাকে ফলো করতে পারেন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এই পার্ট 1 পার্ট 2 শেখার পরে আপনাদের এমন একটা দক্ষতা আসবে যেন আপনারা ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত স্টুডেন্টদেরকে গাইড দিতে পারবেন ঘরে বসেও। 4 নম্বর, পার্ট 3 যখন আমরা স্টার্ট করব তখন তার জন্য পার্ট 1 এবং পার্ট 2-র বিষয়বস্তু হবে ফান্ডামেন্টাল। এতে আপনারা সহজে এটাতে যোগ দিতে পারবেন উচ্চস্তরের গ্রামার এবং ইহার প্রয়োগের জন্য, যেগুলো 9-10 স্টুডেন্টের জন্য অত্যন্ত উপযোগী। আর তাছাড়া আপনারা যদি করে নিতে পারেন তাহলে আপনারাও 8, 9, 10-এর স্টুডেন্টকে গাইডও দিতে পারবেন। এগুলো হচ্ছে ফায়দা। তাহলে ঠিক আছে, ভিডিও স্টার্ট করার আগে আমাদেরকে জানা দরকার কিছু বেসিক জিনিস, যে ইংলিশ, বাংলা, আসামিজ 3টি ভাষার মধ্যে কি কি পার্থক্য এবং সাদৃশ্য আছে, এগুলো দেখে নেওয়া যাক। পার্থক্যসমূহ কি কি হচ্ছে? 1 নম্বরে হচ্ছে যে আসামিজ লেটার্স হচ্ছে 49, বেঙ্গলি লেটার্স 47 এবং ইংলিশ লেটার্স মাত্র 26। এটা আমরা সবাই জানি, কিন্তু একটা গুরুত্ব আছে এখানে লক্ষ্য করার দরকার যে আমাদের আসামিজ এবং বাংলা ভাষায় যে অক্ষরগুলো বা আখর আছে সেগুলার অতিরিক্ত অক্ষরের চাহিদা কিভাবে পূরণ করব আমরা এই 26টির মাধ্যমে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। তাই ভিডিও স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন। 2 নম্বর হচ্ছে যে ইংরেজি বর্ণমালায় প্রতিটি অক্ষরের 2টি ভিন্ন রূপ আছে, যেগুলোকে ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স বলা হয়, কিন্তু আমাদের আসামিজ এবং বাংলাতে এই ধরনের কোনো কিছু নয়। এ হচ্ছে বৈসাদৃশ্য। ওকে, আর এখন সিমিলারিটি কি জিনিস আছে সেটাও আমরা দেখে নেব। সাদৃশ্য, যে মিল আছে এই ধরনের, যে কমনভাবে যে আসামি, বাংলা এবং ইংলিশের মধ্যে, এই জিনিসটা কি অত্যন্ত ইম্পর্টেন্ট। কিন্তু এই জিনিসটা হচ্ছে যে এইভাবে যে কোনো শব্দ বা লেটার বা অক্ষর আপনি লিখবেন যখন, হয় বাংলা হোক, আসামি হোক কিংবা ইংলিশ হোক, এটা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর ওই উচ্চতাটা 3টি সমান ভাগে ভাগ করা হয়, যেমন 1, 2, 3। তো আমি একটা উদাহরণ এখন দেখাচ্ছি বাংলা এবং ইংলিশ সেন্টেন্স দিয়ে। দেখেন, তুমি মিথ্যাবাদী। আর ইংলিশ হচ্ছে আর একটা, ইউ আর এ লায়ার। দেখুন, প্রতিটি লেটারের এই মাঝের লাইনটা কমন পাবে, আর বাকিগুলো অবস্থা বেড়ে, যেমন তু, তয়, রস, উকার এখানে এইটাতে আসছে, ম, রস, ইকার দেখেন এই উপরেরটাতে যাচ্ছে, আসছে না। ওকে, এখন ইউ ক্যাপিটাল লেটার, বড় হাতের লেটার, এটা ইউ দেখেন এখান থেকে এখানে গেছে। আর ও ইউ, ইউ, এ আর ই আর, এ লায়ার, এল আই এ আর লায়ার, দেখেন ছোট হাতের এল গেছে এখানে, আর এইভাবে। ঠিক যদি এখানে আমি লিখতে চাই যে তুমি অলস, তাহলে কি হবো? ইউ আর লেজি। লেজি মানে অলস। যাই হোক, আমরা দেখতেছি যে এই দেখেন জেড আর স্মল ওয়াই এগুলা পরে আমরা জানবো অবশ্য, কিন্তু আমি দেখাইতেছি যে দেখেন এগুলা নিচে আসছে। যাই হোক, মোটামুটি 3টি লাইনের ভিতরে থাকবে। যদি বাংলা না হয়ে আসামিতে লিখেন তাহলে আসামিতে দেখবেন যে কোনোটা এইভাবে হয়। ওকে, তো এইটা হচ্ছে মূল জিনিস। আর এখানে রয়েছে জাদুমন্ত্র। প্রাথমিকভাবে লেখার প্র্যাকটিস করার ক্ষেত্রে অনেক কৌশল এখানে রয়েছে, যেগুলো দেবে আপনাকে চমৎকার হাতের লেখা এবং হাতের দ্রুত স্পিড, গীতাঞ্জলি এক্সপ্রেসের মতো। ওকে, তাহলে এখন আসা যাক মূল ভিডিওতে। আমরা স্টার্ট করি যে এই অক্ষরগুলার পরিচিতি। আসামিতে বলবে ইংরাজি বর্ণমালা, আর বাংলায় বলবো যে ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা কি দেখা যাক। আর ইংরেজিতেও
শিখে নেই, যেহেতু ইংলিশ ভাষা। তো এটা লিখবেন, ইংরেজি বর্ণমালাকে বলা হয় ইংলিশ অ্যালফাবেট, আর এটার সংখ্যা হচ্ছে 26।